3 নাম্বার রাউন্ডটা করার জন্য প্রথমেই দুইটি চেন করে নিলাম। দুইটি চেন সমান একটা হাফ ডাবল কুশি, সেম ঘরের ভিতরে একটা হাফ ডাবল কুশি করলাম। তাহলে একই ঘরে দুইটা হাফ ডাবল কুশি হয়ে গেল। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা হাফ ডাবল কুশি করতে হবে। নেক্সট ঘরের ভিতরে দুইটি হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভিতরে একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভিতরে দুইটি হাফ ডাবল কুশি। জোড়ের ঘর পর্যন্ত কিন্তু কাজটা করতে হবে। নেক্সট ঘরে একটা হাফ ডাবল কুশি। এখন বাকি ঘরগুলোতে একটা একটা করে হাফ ডাবল কুশি করে নিব জোড় সংখ্যার আগ পর্যন্ত। 1 2 3 4 5 6। আমার জোড়ের ঘরের আগ পর্যন্ত কিন্তু চলে এসেছি। দেখুন এই যে জোড়ের ঘর। এখন এখানে প্রথম ঘরে দুইটি হাফ ডাবল কুশি করব, পরের ঘরে একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরে দুইটি হাফ ডাবল কুশি, নেক্সট ঘরে একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরে দুইটি হাফ ডাবল কুশি, নেক্সট ঘরে একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরে দুইটি হাফ ডাবল কুশি, নেক্সট ঘরে একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরে দুইটি হাফ ডাবল কুশি, নেক্সট ঘরে একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরে দুইটি হাফ ডাবল কুশি, নেক্সট ঘরে একটা হাফ ডাবল কুশি। জোড় সংখ্যার আগ পর্যন্ত কাজটা আমি করে নিয়েছি। এখন এখানে 6টি ঘরে 6টি হাফ ডাবল কুশি করব। তারপরে আবারও কন্টিনিউ কাজটা করতে হবে। 1 2 3 4 5 6। এখন কিন্তু জোড়ের ঘরটা এসে গেছে। এখানে দুটো একটা করে কমপ্লিট করতে হবে। তো জুতোর সোল কিভাবে তৈরি করতে হয় একেবারে স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখালাম। তো যেহেতু শীত চলে এসেছে, দুটো কিছুদিন পরে শীত শুরু হবে। তো আপনারা কিন্তু সুন্দর এই বেবি শুগুলো তৈরি করতে পারবেন খুব সহজেই। এই জুতোর সোল দিয়ে কিন্তু আপনারা সব ধরনের জুতো তৈরি করতে পারবেন। আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। 2 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়ে এখানে একটা চেন করে সুতোটা কেটে দিতে হবে। জুতোর সোলটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেল।